গোলকগঞ্জ সমজেলার গ্রামে জল নেই। জলজীবন মিশন প্রকল্প প্রহসনে পরিণত। পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে প্রতিটি গ্রামে এই প্রকল্পের আওতায় পানীয় জলের ব্যবসা করার কথা। ৩ বছর আগে কাজ শুরু হলেও আজও কোনো প্রকল্পই সম্পূর্ণ হয়নি। সবকটি প্রকল্পই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। একই অবস্থা চড়াইখোলা গ্রামের প্রকল্পেও। গত ৩ বছরের মাত্র একদিন কাজ করতে দেখা গেছে ঠিকাদার হোমেন ডেকাকে। এই অঞ্চলে ভূগর্ভস্থ জল পানের অযোগ্য, সেজন্য প্রকল্পের কাজ শীঘ্রই সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। গোলকগঞ্জ থেকে এই নিয়ে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন। ধুবড়ী জেলার গোলকগঞ্জ সমজেলার অন্তর্গত প্রায় সবগুলি গ্রামেই কিন্তু এই জলজীবন মিশন প্রকল্পের আধারে একটি মানে প্রকল্পের কাজ আরম্ভ হয়েছে। সব গ্রামেই আরম্ভ হয়ে গেছে। এটা অঞ্চলগুলোর জন্য যথেষ্ট ভালো সংবাদ। কিন্তু কিন্তু কোনো একটা কিন্তু দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে যতগুলো প্রকল্প রয়েছে, কোনো একটা প্রকল্প আজ অব্দি কিন্তু চালু হয়নি। তিনটি বছর হয়ে গেল শুধু কাজ আরম্ভ করিয়ে আধা কাম করে, এমন করে মানে দায়িত্বে থাকা ঠিকাদার এই অঞ্চলে না আসা হয়ে গেছে। যার জন্য অঞ্চলগুলি যে লোকজন আছে, স্থানীয় অঞ্চলের লোকজন যথেষ্ট শাস্তি ভুগছে। মানে বিশুদ্ধ জলের জন্য যে প্রকল্পগুলি এখানে স্থাপন করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয়নি। এটা একটা ভেকোবানা পরিণত হয়েছে। বিশুদ্ধ জল থেকে গ্রামের অঞ্চলের লোকজন বঞ্চিত হয়ে রয়েছে। যে আমি এখানকার যেগুলো মানে লোকজন আছে ওনাদের সাথে একটু মানে এই অঞ্চলের কিছু খবর নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই অঞ্চল এই যে 3 বছর ধরে একদম আমরা মাটি দিছি, কোনো সরকার কোনো খবর নাই। তা আমার ভাই মাটি দিছে, এটা আমার কি হবে? জলজীবন মিশনটা এটা কামও কমপ্লিট না হয়। তো জলের কি আপনাদের প্রয়োজন আছে? জলের তো প্রয়োজন আছে। মেলা পাবলিকে কওয়া দিচ্ছে না জলজীবন কতদিন স্টার্ট হবে, কতদিন স্টার্ট হবে, সরকারের কোনো খবরই নাই। আচ্ছা, এখানে আরো লোকজন আছে। আপনি কি বলবেন এই সম্বন্ধে? আমার বহুদিন 3 বছর 2.5 বছর থেকে জলের প্রয়োজন, যেটা অসুবিধা হয়েছে। এমনকি আমার এই অঞ্চলের বেশিরভাগের জল অশুদ্ধ। তা বিশুদ্ধ জল খাবার জন্য আমরা চেষ্টা করি, আজই পর্যন্ত খাওয়ার পাইলাম না। কোনো পাইপ আজই পর্যন্ত বসাইলে কন্ট্রাক্টরে কাম করি আধা কাম করিলে কামগুলো ভাল করে পরিচালনা করলেন না, সবগুলো কাম বেমেজাল করতেছে। গতিকে আমার এই জলের বিশেষ প্রয়োজন হয়েছে। অনতি পলমে এর একটা সুব্যবস্থা করে দিয়েছে সরকার। আচ্ছা, এখানকার জলের অবস্থা কেমন? জলের অবস্থা একদম খারাপ, একদম খারাপ। আর এখানে যদি যেটা আয়রন আয়রন রয়েছে, আর এই যে এইটা যদি প্রকল্প চালু হয় কতগুলো মানুষ উপকৃত হবে? মানুষ এমনি ঘর আছে 700 থেকে 800, আর মানুষ হবে কমসে কম 2-3 হাজার। তো সবথেকে বড় ব্যাপারটা হলো কি, অঞ্চলটার কিন্তু জল যথেষ্ট খারাপ বলছে যে যথেষ্ট খারাপ। আর এখানকার জলে কিন্তু আর্সেনিক যুক্ত হওয়ারও সম্ভাবনা আছে। আর আর্সেনিক যুক্ত জল খেলে কি মানে ধরনের কি কি অসুখ হতে পারে সেটা কিন্তু ভয়ঙ্কর কথা। যার জন্য হয়তো এইভাবে ভেবেই আসাম সরকার এখানে কিন্তু এই মানে স্থাপন করেছে বা কাজ শুরু করেছে, কিন্তু আজ অব্দি বাস্তবায়িত হয়নি। তাই আরো একজন লোক আছে, ওনাদের কাছে আচ্ছা, আপনি কি বলবেন এই সম্বন্ধে? এই সম্বন্ধে মানে আজ 3 বছর হয়ে গেল। তার মানে আমার এখানে আয়রন জল, কিন্তু আজি এখন সাদা যদি গামছা এখন ধোয়ার ক্যাপাসিটি হয় সেটা নীলিয়া হয়ে যায়, হলদিয়া হয়ে যায়। এই জন্য আমরা যে জলজীবন আসনে যদি আমার সরকারে এই বস্তুতে করে দিছে, তো অনতি পলমে করা হয়। কারণ আজি পর্যন্ত প্রত্যেকটা ওয়াটার সাপ্লাইতে জল কালেকশন দিয়ে দিছে। আর খালি আমার বড় সরাই খেলা গাঁৱত এতগুলা জনসাধারণ আছে, তার ভিতরে আমার পানিটাও বেয়া, আর এই জিনিসটা আমার হয়নি। এখানে বিদ্যুতের সংযোগ হয়েছে? বিদ্যুৎ সংযোগ হয়নি, ট্রান্সফরমিটার বসে রাখি গেছে। বাকি কি কি কাজ এখন আধা পড়ে? এখন তো পাইপ লাইনটা হয় নাই, খালি লিস্টে নিয়ে গেছে যে কতটা ঘরত মানে পাইপ কানেকশনটা দিয়ে দেওয়ার জন্য। আজি পর্যন্ত ওই যে লিস্টে নিয়ে গেছে, এখন পর্যন্ত আর নাই। তো ঠিকাদারটা আছে হেমেন দেখা কন্ট্রাক্টর, আজ পর্যন্ত হেমেন দেখা একইবার বোধহয় আসছিল, আর তো আসা নাই। তারপরে আর আসেনি। এনে নিজে দেখা যাচ্ছে যে এখানে মানে কোনো ধরনের কাম হয়নি। আর
তো এইটাই হলো বাস্তব রূপ। এখানে এখানে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু আজ অব্দি চালু হয়নি। এই যে পাশে রয়েছে একটা ট্রান্সফরমার, ট্রান্সমিটার কারেন্টের, কিন্তু এখনো কিন্তু এখানে কোনো কানেকশন দেওয়া নেই, সংযোগ নেই। আর এখানে যে মেশিন বসানোর জায়গাটা রয়েছে এটা এখন অব্দি ফাঁকা রয়েছে। তো এইটাই শুধু নয়, আর এখন অব্দি কিন্তু যেটা নল, মেন তো দরকারই হলো নল। আর প্রধানমন্ত্রী বলেছে যে ঘর ঘর নল দেবে। আর যে শুধু নলে নেই, ফির জল কোথা থেকে আসবে? সব থেকে বড় ব্যাপার হলো যে কাগজে পত্রে দেখা যাচ্ছে উন্নয়ন হচ্ছে, কিন্তু বাস্তবে কিছু দেখা যাচ্ছে না। সব থেকে বড় ব্যাপার হলো গ্রামে গঞ্জে বিশুদ্ধ জল এই জন্য ব্যবস্থা করেছে যে গ্রামগঞ্জে জল যথেষ্ট খারাপ, আর্সেনিক যুক্ত হতে পারে, আর সবথেকে বড় আয়রন যুক্ত তো হয়ই। তারপরেও কিন্তু এই প্রকল্প বসা হয়েছে, কিন্তু প্রকল্পগুলো কিন্তু যখন চালু হচ্ছে না, তারপরে থেকে কোনো লাভ পাচ্ছে না। সুতরাং যে টাকার যেটা সরকারি ধনের যে অপচয় হয়েছে সেটাও কিন্তু একটা মানে বলার বিষয় হয়ে গেছে। তো এখন স্থানীয় মানুষের একটাই দাবি, খুব তাড়াতাড়ি এই প্রকল্পগুলি চালু করতে হয়। বড়চড়াইখোলা থেকে ক্যামেরা পার্সন রাসেলের সঙ্গে আমি প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, নর্থ ইস্ট, গোলগঞ্জ।